বেঁচে থাকবে কেউ? বেঁচে থাকবে? চ্যালেঞ্জ করুন, আমি 7 জনের নাম বলে দেবো যারা আজীবন বেঁচে থাকে। बलिर व्यासु हनुमांश्च विभीषण कीपस् परशुरामश्च सप्तमीति चिरंजीविना सप्तमीति चिरंजीविना। আমার ভিডিও খুব শোনো না, ওই বোঝা যাচ্ছে ঘাড় নাড়ছে মানে এরা শোনে। अश्वत्थामा बलिर व्यासु हनुमांश्च विभीषण कीपस् परशुरामश्च सप्तमीति चिरंजीविना। এরা কোনোদিন মরবে না। কেন? এদেরকে মরতে দিলেন না, যেমন অশ্বত্থামা। এখন ওইগুলো বলতে গেলে এদিকে লীলা কিন্তু রয়ে যাবে, যার ফলে ও আর আজকে হবে। ও একটা প্লট বলতে গেলে এখন 1 ঘন্টা। তাহলে বোঝা গেল এরা 7 জন চিরঞ্জীবী। কিন্তু জীবের ক্ষেত্রে সেটা হবে না, জন্মালেই মরিতে হবে। 21,684 বার, 83 হয়ে গেলেই বলো হরি হরি বল। বললে শুনবে? একটু দাঁড়া, বউকে টাকাটা দিয়ে যাবো, শুনবে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ যেদিন আসবে ঝটকা উড়বে মটকা, উড়বে মটকা, তুই চেয়ে রবি হয়ে এই বেলা নিয়ে ঘরটা আছে, এই বেলা নে ঘর আছে, এই বেলা ঘর আছে। এখন বর্ষা ভারী অহুসারি, বর্ষা ভারী হউসারি, এখন বর্ষা ভারী, এখন বর্ষা ভারী অহুসারি, বর্ষা ভারী হউসারি। মুন্ডে লাগো আদা জল খেয়ে, 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 লাগো আদা জল খেয়ে, এই বেলা নে ঘরটা আছে, ওই বেলা নে ঘরটা আছে। এই ঘরের ছাউনির কথা বুঝতে পেরেছো তো? 3 পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা, 3 পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা, তার উপরে দমের চাবি রেখেছে মারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি, কি চমৎকার নিতাই গৌর হরি বল তৈয়ারি। তোমাকে সব দিয়ে দিয়েছে, শুধু একটা চাবি তার কাছে রেখে দিয়েছে। তুমি ঘর খুলতেও পারবে না, ঘর বন্ধও করতে পারবে। তুমি ইচ্ছা করলে ঘর বন্ধ করতে পারবে? ওই গলায় দড়ি, বিষ খাওয়া, ওগুলো বাদ দিয়ে দাও। ওটা কোনো মৃত্যু না। ওটাকে কি বলা হয়? মৃত্যু বলা হয়? ওটাকে মৃত্যু বলা হয় কি না? কি বলা হয়? আত্মঘাতী। নালে তুমি যে হঠাৎ করে মরবে পারবে না। কেন? ঘর বন্ধের চাবিও তার কাছে, খোলার চাবিও তার কাছে। কেন বললাম? নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছে। এরা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন জানে না, যিনি আমাদের ভগবান তাকে চিনল না। ওই খ্রিস্টান ধর্মের যিনি ভগবান যীশু খ্রিস্ট, তার জন্মদিন পালন করে। এর থেকে লজ্জা পৃথিবীতে কি আছে? বাবু না, তারপর কথা বলবো। শোনো মা, এই যদি চলতে থাকে আগত কয়েক বছর পরে বাড়িতে থাকতে পারবেন তো? কারণ আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ আছে, 1 পিস কি 2 পিস, এর উপরে কেউ উঠবো না। ওদের তো নিয়ন্ত্রণ নেই। 12, 14, 16, 18 ওরাই সব কেড়ে নিবে আমার। কি এখনো সময় আছে। আত্মীয় কারা? যে আমার নিতাই ভালোবাসে, যে আমার গৌর ভালোবাসে, সে আমার প্রাণের প্রিয় আত্মীয়। বাকি জড় জাগতিককে কাকে ভালোবাসলো, ওরা আমার আত্মীয় নয়, ওরা অভিনয়। অভিনয় বোঝো?
এই শোনো, আরো একটা কথা বলে দিই, এই এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল, আবার পরের নাটকে বাদলের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গেলেই গিন্নুমে ড্রেস খুলে নিয়ে আবার ড্রেস পটিয়ে পাঠিয়ে দিল। ও প্রকৃত তোমার স্বামী নয়, প্রকৃত তোমার স্বামী অনাদির আদি গোবিন্দম সর্ব কারণের কারণ। ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো। এ যতদিন নারীর যৌবন ততদিন স্বামীর ভালোবাসা। তারপরে যেটা থাকে রান্না করে দেয়া, বাসন মেজে দেয়া, কাপড় কেচে দেয়া, বাটনা বেটে দেয়া। যেই তুমি অকেজো হয়ে যাবে, মরলেও দেখতে পাই আর একটা বিয়ে করে। একই সিস্টেম পুরুষদের ক্ষেত্রে, দিতে পারলেই সবাই ভালো, না দিলেই বদন কালো। পুরুষের কতদিন পকেটে পয়সা, যত পয়সাও শেষ। তারপরে ওই 3 তলা বাড়ি, তোমার থাকার জায়গা সিঁড়ির নিচে। বৌমা দুটো ভাত দাও না মা। শুকুনের মতো টেকে বসে থাকতে হবে, কখন বৌমা দুটো খাবার দেয়। এটা কি জীবন? কদিন রহিবে ভব মাঝে, আজ আছি কাল থাকবো কিনা গ্যারেন্টি আছে? অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে বল হরি কথা না, তার কাছে তুমি যেও না। বুঝে নেওয়া গেল অনাগরী। তাহলে মহাপ্রভু কি করতে বললেন? হরিনাম করো জীবার সব মিছে, পালাইবার পদ নাই, জম আছে পিছে, জম আছে পিছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা, দাতার শিরোমণি গোরা। পদাবলিতে ফিরে না, দাতার শিরোমণি মানে, শিরোমণি মানে কি? সবার ওপরে। দাতার শিরোমণি। সত্যযুগে বড় দাতা কে ছিল? সত্যযুগে বড় দাতা, ত্রেতা যুগের বড় দাতা, ত্রেতা যুগে ও বলি কর্ণ। বাহ, মুখস্থ করেছো ভালো, কিন্তু ফার্স্ট ক্লাস ভুল ভাল বলছো। ধরিয়া বামন ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি। তাহলে সত্যযুগে বড়দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা দানবীর কর্ণ। কিন্তু এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, তো হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। ও মায়েরা, তোমাদের আপনজন সব থেকে প্রিয়জন এখন স্বামী, সকালে উঠেই মান্ডিল দিয়ে দেয় তো, তাই না? জবার মা ইচ্ছা মতো খরচা করো বলে।
বলে কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, যদি 2000 চাই 500 দিয়ে বলে এখন ম্যানেজ করো পরে দেবো। তাহলে না চাইলে কেউ দেবে না? কি গো, স্নান করলেই ভাত বেড়ে দেয়? বসে বলতে হবে, কই রে, কই গো, শুনছো, দুটো খেতে দাও না গো, কতক্ষণ বসে থাকবে? না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জানে। না চাইতে অখিল ভুবন ভরি জনে জানে। যাচি দে বলো প্রেম ধন হারে রে। একমাত্র চৈতন্য মহাপ্রভু। এটা ছোট 10 টুচি গান। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দে হলো প্রেম। এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে, জানেন? না চাইলে যাবে পাওয়া যায়, না চাইলে যাবে পাওয়া যায়, সুখিতে গেলে আসে হাতে, দিবসে সেদন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়। কত হলো এখন? কত? 70 না বেশি? 75, 80, 77, 7 ডবল 7-এ বসে আছে। ভাবু, ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতিরা বারণ করেছে, এত রাত্রে তোমাকে যেতে হবে না। ও শুনবে? কানে খালি খোলের আওয়াজটা গেলে হয়, দেখতে না পেলে হারকিন গেলে হলেও চলে আসে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। এই হরিনামের নেশা এমন এক নেশা, আপনার ভেতর যদি একবার ঢুকে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টানতে শুরু করবে, হ্যাঁ? জীবনে ছাড়তে পারবেন না। বুঝলেন না কথাটা? মানে এক ভদ্রলোক হরিনাম করে, বুঝলেন? পাড়ার ছেলেরা বলছে, দাদু এই পৌষ মাসের কনকনে ঠান্ডা, এত কষ্ট ভোগ করছো, যার নাম করছো তাকে একটা কম্বল দিতে বলতে পারো না? তা ভদ্রলোক কাকে বলবে? এখন ভগবানের কাছে প্রত্যেক দিন কে যায়? একজন যায় আসে, সে হচ্ছে পতিত পাবনী মা গঙ্গা। ভাটায় চলে যায়, জোয়ারে চলে আসে। ভগবানের চরণ ঘেমে তো গঙ্গার উৎপত্তি। গঙ্গোত্রী নামক হিমাবাহের গোমুখ থেকে গঙ্গা, আর সেখানেই তো ভগবানের চরণ। তাহলে ওকেই বলি, মা গঙ্গা গিয়ে ভগবানকে বলিস না একটা কম্বল দিতে। এবার পরের দিন যে সময় জোয়ার আসবে, ও গিয়ে পাটি ওই হরিনাম করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কম্বল পাঠিয়েছে কিনা। কিরম পোকা লোক দেখো, গঙ্গার জলে কম্বল ভেসে আসবে। ও মা, ভগবানের যা ইচ্ছা তাই, একদম বান্ডিল করা কালো একটা বান্ডিল ভেসে আসছে। ও পাটি কত্তালটা রেখে আর ঝোলাটা রেখে ঝাঁপ দিয়ে পড়েছে, একদম সাঁতুরে গিয়ে কম্বলকে পাঁজা করে ধরেছে। আর কম্বলও অনেকক্ষণ পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে। যেই পিঠে নখ ঢুকে গেছে, লাগছে, তখন চোখ খুলে দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লু। এবার কি করবে? ছাড় ছাড়, এ তো ছেড়ে দিয়েছে, সে ছাড়বে? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা। আমি হরি নাম ছাড়তে চাইলে কি হবে? হরি নাম যদি একবার তোমায় ধরে ফেলে, জন্ম জন্মান্তরেও ছাড়বে না। তাই গৌর হরি বল। বিশ্বকবিকে প্রণাম করি, তার গানের মধ্যে যে কি মাধুর্য, এইগুলো নিয়ে আমি খুব ভাবি রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত। যে বিশ্বকবি তুমি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছো। রবীন্দ্রনাথ কিন্তু অনেক পদাবলী লিখেছে ছদ্ম নাম নিয়ে, ভানু সিংহের পদাবলী। তাহলে দিবসে সে ধন হারালাম, যৌবন থাকতে ভগবানের কাছে কেউ যায় না।
যখন ছেলের গালাগালি, বৌমা এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি। তখন তো সামনের পার্টি আউট, ভগবান আমাকে তোলে নাও, ঠাকুর আমাকে তোলে নাও, আর বাচ্চা নেই আমাকে তোলে নাও ঠাকুর। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কি করবি, মোবাইলটা রাখো না, সবসময় মোবাইল ধরতে হবে। এই দুটো তিনটে জিনিসে শুধু ও বলেও নয়, আমি ওদিকেও লক্ষ্য করছি, অনেকগুলো বসেছে, অভ্যাস, হাত চলে যাবে ওখানে টিপতে। কেন? দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে ধ্বংস করলো। দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। তাহলে যখন যৌবন ছিল গেলাম না, বুড়ো বয়সে গেলাম, লাভ কি হবে? বিশ্বকবি দ্বিতীয় কলিতে পরিষ্কার লিখে দিলেন, বুড়ো বয়সে গিয়ে কিচ্ছু করে লাভ নেই, হরি বলতে হবে, হবিবল হবিবল করে কি হবে? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো। ও মাইরা, সংসারটাকে ভাববে কারাগার, কারায় কারায় লবে তারি বানিয়ে, কুসুম ফুটিবে প্রাতে। আস্তে, কুসুম মানে ফুল, ফুল। তোমার হৃদয়ে যখন ভক্তির খুব ফুল ফুটবে, কুসুম মানে ফুল। বলি বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে, ফুল ফুটবে, তোমাকে গোবিন্দর জন্য কাঁদতে হবে না, গোবিন্দ নিজে থেকেই তোমার বাগানে এসে পূজা গ্রহণ করবে। তাই গৌর করিব কুসুম ফুটিবে সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে নাগরী বুঝে নিলি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, হরি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, এবার জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়। প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, হরি করম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, বলিয়ে জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। এই পদের যিনি পদকর্তা সুধাময় দাস ঠাকুর, তিনি লিখছে, মানুষ হয়ে যদি গৌর ভজন না করলাম তাহলে জীবন আমার কি হলো? হলোই বাকি রে, হলোই বাকি রে, ভোগ না ছুটিল রে, সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে।
সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে মনে মোর ছুটি সুধাময় বনে মোর বগনা ছুটিল রে ও সুধাময় বনে মোর বগনা ছুটিল এতক্ষণ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিরে অবগাহন করলাম। গৌরচন্দ্রিকার মাধ্যমে তত্ত্ব শুনতে গেলে সময়টা তো চলে যায়। এইবার চলুন সবাই মিলে মধুমহেশী ধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা ভজন, তাই তো? চলুন। মেদিনীপুর জেলার অন্তর্গত ধারেন্দায় বাড়ি। ছেলেটি এই ভজনটি লিখেছিলেন মাত্র 8 বছর বয়সে। ছেলেটার নাম, দুটো নাম মিলিয়ে একটা করবেন। বাবা এক নামে ডাকতো, মা এক নামে ডাকতো। দুটো নাম মিলিয়ে একটাই করে দেবেন না আপনারা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। ছেলের নাম। পরে যখন গেলেন হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে, তিনি নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। পাঠালেন বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী বললে, কৃষ্ণদাস তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ঋষিঘাট বংশী বট দ্বাদশ কানন। ঋষিঘাট বংশী বট দ্বাদশ কানন। ঋষিঘাট বংশী বট দ্বাদশ কানন। যাহা সব লীলা
লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন যশোদা জয় জয় গোপগণ শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী 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 জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে হাতটা এবার জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা পটু দ্বিজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজোরা জয় 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 জল রস সর্বরস সা পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর 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 দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই ভজ গৌরী শ্রী হরি রাধা রমন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की একটু অষ্টসখী শিরোমণি রাধা রানী কি গাঢ় হচ্ছে আমার বক্সটা আপনাকে বলছি গাঢ় হয়ে যাচ্ছে বক্সটা আমাকে ছেড়ে দিতে হবে বলো শাম সরোবরের মারালিনী রাধা রানী কি জয় আচ্ছা যারা একবার হাত তুলুন তো দেখে কিরম পাগল হয়েছে দেখেছো বললাম যারা বলেননি একবার হাত তুলুন সব তুলে দিয়েছে ওকে सम देखा घड़ा श्री श्याम देखा राधा ढूंढ रहे वीडियो किसी ने मेरी शाम देखा সবাই গাইবেন তো রাধা ঢুंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा ओए राधा ढूंढ रहे
किसी ने मेरी शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। ए ललिता, मेरा शाम कहाँ छुपा रे? राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता, वहाँ पे मेरा शाम क्या करती हो? गौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। जय जय श्री राम है। राधा तेरी शाम हमने, ए विशाखा, मेरा शाम कहाँ रे? राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। 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 ए विशाखा, जतिपुरा में मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। ওমাইরা, সুযোগ যখন হয়েছে আর কবে দেখা হবে কিনা কেউ তো বলতে পারবো না। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। তবে সুযোগ যখন পেয়েছি, চলুন রাধারানীর চরণে সবাই আত্মনিবেদন করে দিই। এই দিনটা আর ফিরে আসবে কিনা কেউ বলতে পারবো না। হাতটা এইভাবে সামনে সোজা করে বৃদ্ধ আঙ্গুলিটা কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় দেবেন, এইভাবে তুলে। রাধা তেরি শাম हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। 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 ये चित्रा, वहाँ पे मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारी। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे
किसी ने मेरी शाम देखा। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे दर्शनों में मान गली में राधे राधे मान गली में कुंज गली में शेतोदी में प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर जोर से बोलो जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे वृंदावन में राधे राधे जतिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोदी में राधे राधे तिरुमल में राधे राधे पहाड़ में राधे राधे अबंध कटोरा राधे राधे जतिपुरा में राधे राधे अंडेवन में राधे राधे केशीगढ़ में कंसीगढ़ में राधे राधे कुंजवन में राधे राधे हिंदुवन में राधे राधे कालवन में कामलवन में राधे राधे अंडीवन में राधे राधे केशीगढ़ में राधे राधे कंसीगढ़ में राधे राधे कुंड में शाम कुंड में सखी कुंड में उदा कुंड में नारद कुंड में गोपी कुंड में कुंडीवन में साधकवन में मोहावन में कालवन में कमलवन में मधुवन में निकुंजवन में निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है प्रेम से बोलो राधे राधे जोर से बोलो और जोर से बोलो जय जय श्री राधे मिला दे भिखा मेगे खायो सदा कृष्ण नाम जापे भिक्षा मेगे खायो सदा निताई गौरी हरि बोल तारा कृष्ण नाम जपे एते कदो एते कोई आनंदेर माझे किछु दुख आछे एते कोई आनंद माझे किछु दुख আছে ও মায়েরা যার চরিত্র বলবো ভদ্রলোকের নাম কি সনাতন দাস স্ত্রীর নাম পদ্মাবতী একটাই 4 বছরের ছেলে মাধু দাস মাধব খুব কষ্টের সংসার বাবা লোকের বাড়ি অযাচিত ভিক্ষা করে অযাচিত ভিক্ষা বোঝে কথা বলো না গো অযাচিত ভিক্ষা জানেন তো দ্বারে যাবে হরিনাম করবে যদি দেয় নেবে নালে চলে আসবে চাইবে না কই গো মা এটাও বলবে কেউ বাড়িতে আছো নাকি বলা যাবে না অযাচিত ভিক্ষা শুধু নাম করব চলে যাবে যার ইচ্ছা হবে ডেকে দেবে না দেবে না দেবে যেদিন জোটে ভগবান কেউ দেয় নিজেরাও প্রসাদ পায় যেদিন জোটে না কারোই তবে স্বামী স্ত্রীর এক পথে কেন স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে কিন্তু কষ্ট খুব একজন উত্তরে একজন দক্ষিণে কি হবে যেমন আমি বলছি কোন বাড়িতে দেখবেন স্ত্রী হরি নাম শুনতে ভালোবাসে স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে আবার কোন ফ্যামিলিতে দেখবেন স্বামী হরি নাম শুনতে ভালোবাসে স্ত্রী বিকেল বেলায় রুটি করে আগে থেকে হটপটে রেখে দেবে সন্ধে হলেই সিরিয়াল দেখতে হবে
বাবা বললে হবে না, এটাই এখন জগৎ। হ্যাঁ গো, কি দুজন এক পথের প্রতীক হলে, কারণ নারী জাতির তো দ্বিধাগতি, জানেন তো, সামঞ্জস্য অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কাকে বলে? স্বামীর আয় 10,000, ও 10,000-এই সংসার চালাবে যত কষ্টই হোক। বুঝে নেওয়া গেল? অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর খরচা মাসে 25,000, তাহলে 15,000 আসবে কোথা থেকে? ওই তো বন্ধন লোন আছে, গ্রুপ লোন, গ্রুপ লোন। আরে নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকতো। এ অসামঞ্জস্য নারী। ঘরে ঢুকতে গেলে মাথার চাল ঠেকে যাবে, ক্রিম লাগে 6,000 টাকা। এ অসামঞ্জস্য নারী। বুঝে নেওয়া গেল? কারণ নারী হচ্ছে ত্রিধা গতি। ত্রিধা গতিটা কি? প্রথম হয়ে বিয়ে যখন হয়ে এসেছিল, ফার্স্ট নেম কি হয়েছিল? ওদের বাড়ি নতুন বউ এসেছে। কিছুদিন পরে পাড়ায় আলোচনা হবে, অমুকের স্ত্রীটা ভালো, তাহলে প্রথম নাম হয় বউ, দ্বিতীয় নাম হয় স্ত্রী, তৃতীয়টা জীবনেও আর হয় সহধর্মিনী। খুঁজে আজ অব্দি পাইনি। কি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। স্বামী স্ত্রী সুখের সংসার। ছোট্ট মাধব 4 বছরের, খুব দুঃখ। সেদিন ছিল দ্বাদশী তিথি। ও মাইরা, যারা একাদশী করে তারা নিশ্চয় জানবে দ্বাদশীতে পালন করতে হবে। একাদশী করিয়া যে বা পালন নাহি করে, নিশ্চয় জানিবা সেবা নরকে পড়ি মরে। একাদশী করলে পরের দিন সকালে পালন করতে হবে, পালনের সময় দেওয়া থাকে। যারা একাদশী করে আর যারা আটাদশী করে তাদের কথা বাদ দিয়ে, সবাই একাদশী করে না, কিছু মানুষ আছে আটাদশী করে। তোমাদের এদিকে হয় কিনা জানিনি, আমাদের ওদিকে হয়। লুচি, আলুর দম, তারপরে বেগুন ভাজা করে গুছিয়ে গিলবে, নাম কিনা বলবে একাদশী করেছি। মহাপ্রভুর আদেশ ছিল নির্জলা। রায় রামানন্দ বললে প্রভু মরে যাব। মহাপ্রভু বললেন তাহলে জল জ্বালা করো, ফল আর জল। অগ্নি পক্ষ দ্রব্য নিষিদ্ধ, হরি ভক্তি বিলাস। আমরা সেইভাবে করব, গুছিয়ে গিলব। কদিন আগে পাণ্ডবা নির্জলা একাদশী গেল তো, কে করেছো হাত তোলো তো দেখি। বাহ, আর কিচ্ছু করতে হবে না। মঙ্গলচণ্ডী, বড় বাবা, ছোট বাবা, মেজ বাবা, সন্তোষীমা যা আছে, আর কোনো ব্রত করার দরকার নেই। একদম পারফেক্ট। সকল ব্রতে শ্রেষ্ঠ ব্রত একাদশী বিধিয়তে। আচ্ছা, একাদশী কি করতেই হবে? কিন্তু ব্রাহ্মণরা যে বলে সদবাদের একা একা একাদশী করতে নেই, স্বামী স্ত্রী মিলে করতে হয়, এটা কি সত্যি? যে বলে সে গণ্ড মূর্খ, জীবনে স্বাস্থ্য পড়ে না। হরিভক্তি বিলাস বলা আছে 7 থেকে 70 যে কেউ একা একা একাদশী করতে পারবে। একাদশী কি করতেই হবে? হ্যাঁ, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। কেন একাদশী করব? তুমি একাই দোষী, একাই দোষী, একাই দোষী, একাই দোষী। তোমার দোষের ভাগ কেউ নেবে না। দোষের ভাগ নেবে? বাবাকে পুরানো হয়ে গেলে আগে ভাগ হবে, তারপর শ্রাদ্ধ হবে। কি তোর কাছে সিন্ধুকের চাবি বার কর, আগে দেখবে, সেই মতো শ্রাদ্ধে খরচা করবে। বিচিত্র সংসারের চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। কাল সাপের মুখে ভেকের নাচুনি, কখন কি জানি কি হয়। ভাবুন কথাগুলো, একটু ভাবুন। যখনই সময় পাবেন শুধু গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যায়। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। একমাত্র নামে মুক্তি। এত জোর দিয়ে বলি কেন জানেন? আমার
মায়ের ডাক্তারি প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। কি হয়েছিল? লিভারে ক্যান্সার। মাকে বললাম নার্সিংহোমে বসে, মা তোমার কোনো ইচ্ছা আছে? মা বলছে আমি আর বাঁচবনি নাকি রে? ডাক্তার কি বললো? দেখো মা, মরা বাঁচা তো তার হাতে, তোমার কোনো ইচ্ছা আছে কি? মামার হাত দুটো ধরে বলছে বাবা, ঠাকুরগুলো তো ঘরে থাকে, ওদের একটা মন্দির করে দে, দিয়ে একটু নিত্য অন্ন ভোগের ব্যবস্থা করে দে। তেনান্দা 6 মাসের মধ্যে সব রেডি করলাম। 22 বছর বেঁচে রইলেন প্রসাদ পেয়ে আর হরিনাম করে। ডাক্তারের কাছে যখন চেক আপে যেতাম, ডাক্তার এসে লম্বা হয়ে শুয়ে প্রণাম করতো আমার মাকে। আপনি বেঁচে আছেন কি করে এটাই আমাদের থিওরিতে নেই। কৃষ্ণ নামের দাহিকা শক্তি এত, যদি নাম অপরাধ তুমি না করো, কোনো সময় যেন নাম অপরাধ না হয়ে যায়। নাম করছি, করতে করতে হয়তো মশা কাটছে, অপরাধ হয়ে গেল। মুখে নাম করছো, একজনকে মার্ডার করে দিলে কি হবে? এটা মেয়েদের স্বভাব, নাম করতে করতে টেনে মেরে দিলে। কি হলো, হাসলো কেন? এই এটা করে, আমি দেখেছি। তাহলে অপরাধ হয়ে গেল, নামের ক্রিয়া হবে না। আমি বলছিলি তো তোমাকে জোরে জোরে করতে হবে, ঘুরে ঘুরে করতে দরকার নেই, যখনই সময় পাবে। গুনগুন করে হরিনাম করবে। চলুন, দ্বাদশীর তিথির দিন সনাতন দাস বলছে, পদ্মা তুমি এক কাজ করো, তুমি ভাতের জলটা বসাও, আমি এই সামনের 5 ঘর শুধু ভিক্ষে করে নিয়ে চলে আসছি। কর্তালটা নিয়েছে, ভিক্ষার ঝোলাটা নিয়েছে, কারণ আকাশ যা ঝেঁকে আসছে, কখন বৃষ্টি এসে যায়। এই 5 ঘর শুধু একটু যাবো আর আসবো। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য আমাকে দিতে হবে না, ওর কমিটির বাবারা যাবে, ওদের হাতে দিয়ে দেবে, রেখে শ্রী দেবে। রাধা দিলে গানটা ডিস্টার্ব হয়ে যাবে। এখন ওঠোনি বাবা, এই কমিটি যে হোক একজন যাও তো সবার কাছে। কৃষ্ণ চৈতন্য ওই সে বাবা কোথায় গেল? কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোল কঠোরতা, খেলিবার প্রবন্ধে কইল খোল কঠোরতা। কয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে, ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, জয় চেতন করানে জীবে কৃষ্ণ নাম দিয়া। হয়ে গেছে। আর আর আকাশটা আকাশটা যা পিছনে লেগেছে, ঘর ঢুকতে দেবে কিনা কে জানে। ওই 2 ঘর করে নিতে পারলেই 5 ঘর হয়ে যাবে। ছলো ছলো করে আখি নেত্রে জলে ঝরে, ছলো ছলো করে আঁকি নেত্রে জল ঝরে, জগত প্রবৃত্ত কইল গৌর কলে ভরে, জগত পবিত্র কইল গৌর কলে বরে। আসতে এই কথা কিন্তু বলবে না, চুপি চুপি দেবে, তাহলে গানটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, আর 1 ঘর। কোন রকম ভিক্ষেটা করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ,
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। তিনটে যে নাম বললাম, তিন জায়গা। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হয়ে গেছে, এইটুকু চলে যাও। ওই বসে পড়ো, এক একটা জায়গায় বসে পড়ো, ওখানে বসে ভিক্ষা করো। ওই ভিক্ষার পুণ্যিটা বুকে ধরে নিয়ে ছুটতে শুরু করেছে, আর যেতে যেতেই মাঝ রাস্তায় একবারে মাথায় পড়ে গেল বজ্রাঘাত। দাউ দাউ করে শরীরটা জ্বলে গেল। বাঁচাও বাঁচাও বাঁচাও! ওরে ভাই, ওই দেখ সনাতনের গায়ে আগুন লেগে গেল, মাথায় বজ্রাঘাত পড়ে গেছে রে। যা পুড়ে গেল রে, পুড়ে গেল, যা। এই ভিক্ষা করে নিয়ে গেল বেচারি। যা। ধীরে ধীরে বৃষ্টি থামলো, পাড়ার লোকেরা চললেন পদ্মাবতীর কাছে খবর দিতে। পদ্মামা, কি হয়েছে জ্যাঠামশাই? ও একটু ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে, বসুন, বৃষ্টি থেমেছে, এবার এসে যাবে। পদ্মামা, উনানে হাঁড়িতে কি বসিয়েছো? জ্যাঠামশাই, ওতে জল ফুটছে। ওই বলে গেল জলটা ফোটাও, আমি চাল নিয়ে আসছি। ওটা নামিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? আগে নামিয়ে দাও বলছি। ছুটে গিয়ে পদ্মাবতী হাঁড়িটা নামিয়ে দিলেন। কি হয়েছে জ্যাঠামশাই বলুন না, চুপ কেন সবাই? কিছু বিপদ হয়েছে আমার স্বামী? আজ দ্বাদশী তিথি পদ্মা, ভিক্ষা করে সনাতন ফিরতে ফিরতে মাঝ রাস্তায় মাথায় বজ্রাঘাত করে মারা গেছে। উদ্ধশ্বাস ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে। বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার? সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে
গেল লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়িল লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়িল সকলি গরল ভেল আমার সকলি গরল ভেল সখী রে কি বড় করমের লেখি সখী রে কি বড় করমের লেখি শীতল বলিয়া ও চাঁদ সেবিল শীতল বলিয়া ও চাঁদ সেবিন ভানুর কিরণ দেখি ওমা বাবা রাস্তায় শুয়েছে কেন? ওমা বাবাকে ডেকে দাও না। বলুন তো 4 বছরের ছেলে, সে তো বোঝে না। ওমা বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে ডেকে তুলে নিয়ে চলো না খোকা। বাবা আর কোনোদিন উঠবে না। পাড়ার লোকজন মিলে শ্মশানে নিয়ে গিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ করে ফিরে এলেন বাড়িতে। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে, কিন্তু পাড়া প্রতিবেশীরা সাহায্য করে না হয় ঘাট সাধ্যটা মিটল। বাবা চলে যাওয়া মানে সংসারটা চালাবে কে? মা ছেলেটাকে চাবি দিয়ে লোকের বাড়ি কাজ করতে যায়। সন্ধেবেলা কাজ থেকে ফিরে তখনকার দিনের মাইনে হচ্ছে 2টো করে হাতে গড়া আটার রুটি। একটা মান জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, আর একটা নিজে খায়। তাও ভগবানের সহ্য হলো না গো। আঁচল পেতে দাঁড়ায় বাবুর বাড়ির কাজ, হাতে তো দেবে না, ছুঁড়ে দেয়। রুচিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল। ব্যাস, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কুকুর রুটি 2টো নিয়ে চলে গেল। মা খাচ্ছে আর বলছে, কুকুরে জানি তোর খিদে পেয়েছে, কিন্তু তুই নিয়ে চলে গেলি, আমি ঘরে যাব কি করে? সারাদিন ছেলেটা কিছু খেতে পায় না। কাজ করে 2টো রুটি নিয়ে গেলে একটা জল দিয়ে ভিজিয়ে খাওয়াবো। চাবিটা খুললেই ছুটে আসবে, মা খাবার এনেছো মা? দাও না মা, একটু কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরেছে। চাবিটা খুলতেই মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? দেখি মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে? মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই তো? খোকা, আজ খাবার পাইনি বাবা, জানো মা, খুব খিদে পেয়েছে। জল খাবা? সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, বলো কিছু একটু খেতে দাও না মা। আর কোনোদিন বলবো না, কিছু একটু খেতে দাও না মা। খোকা, অপেক্ষা কর, আমি পাড়ায় যাচ্ছি, খাওয়াচ্ছি। আগেকার দিনে কলায় জামবাটি হাতে মা গেলেন পাড়ায়। ও দিদি, তোমাদের ভাত হয়েছে? হয়েছে। ভাতের একটু মার বা ফ্যান আমাকে দাও না গো।
ছেলেটা আমার খিদের জ্বালায় ছটফট। ও মা, সে তো কখন গরুকে দিয়ে দিয়েছি, দুটো কিছু বিস্কুট নালে মুড়ি নাহলে খাবার নেই গো বাড়িতে। ভাবুন, গোটা গ্রামটা মা ঘুরছে, এতটুকু খাবার একটু বাচ্চার জন্য সেদিন কেউ দিল না। পদ্মাবতী মনে মনে ভাবলেন, কি হবে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওই গঙ্গার জলে আত্মহত্যা করে মরব। সকাল হলে ঘুম ভাঙলেই এটা নিয়ে সকাল হলেই ঘুম ভাঙলে ছেলেটা আবার বলবে, মা দুটো খেতে দাও। সারা পাড়া ঘুরে, সত্যি কথা বলতে আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আমার গুরু কৃপা, রাধা মাধবের অশেষ করুণায় একটা জায়গায় পৌঁছে গেছি। কিন্তু আমার মা আমার জীবনের বড় সাক্ষী ছিলেন। পাড়া থেকে মা ফ্যান চেয়ে আনত, নুন দিয়ে গুলে দিত, ওই খেয়ে স্কুল যেত। মা, ডেলি কি এই খেয়ে যাওয়া যায়? একদিন ভাত করবে না? চাল নেই বাবা। আমার নিজের জীবন বলছে। না খেতে পাওয়ার যে কি কষ্ট আমি অন্তত নিজে শিরায় শিরায় অনুভব করেছিলাম। সব বাড়ি ঘুরে মা যখন একটা ছেলের জন্য দুটো খাবার জোগাড় করতে পারলো না, ফিরে এসছে, মাধু ছুটে এসছে, মা কেউ খাবার দেয়নি। না রে বাবা, খুব খিদে পেয়েছে জানো মা, শুধু খাই আর খাই, মরতে পারিস না। কত কষ্ট হলে তবে মা ছেলেকে কথা বলে, মাধু আমার কোলে আয় বাবা। মা কোলে করে নিয়েছে মাধুকে। ঘুম আসছে না মা, একটু জল খা। শোন, কাল সকালে না অনেক খাবার পাবি। কেন? মা জানে ছেলেটা, পাড়ার লোক যখন শুনবে ছেলেটার মা মারা গেছে, সবাই ওকে খাবার দেবে না। আমি বেঁচে থাকতে কেউ দেবে না। খিদের জ্বালায় মাধু মায়ের কোলে শুয়ে মায়ের শাড়ির আঁচলটা চেপাচ্ছে। ওই দাঁতে চিপাই রয়ে গেছে, মাধুও ঘুমিয়ে গেছে। ভগবানের কি ইচ্ছা দেখুন, যেই মাধু ঘুমিয়ে গেছে, মা মাধুকে বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানকে বলছে, ভগবান শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, আমি তোমার চরণে মাধুকে রেখে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে অন্তত দেখো, তুমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, সকালে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে বাবা, দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। কি করবো বল? সকাল হলেই তুই ঘুম ভাঙলেই বলবি মা খেতে দাও, কোথায় পাবো খাবার? আর একটা কথা মানু, আবার যদি তোর কোনোদিন মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। বিদায় জন্মভূমি, বিদায় মাধু, আমি আসছি রে। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু গোবা গো জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও
কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা। আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা। আমায় ফেলে যেও না মা, আর খাবার চাইব না মা, ফেলে যেও না মা। আর খাবার চাইব না মা। আমি কি তোমার এতই বোঝা। ও মামা, খিদের জ্বালা সহ্য করতে না পারি মরে যাব সেও ভালো, তোমাকে আর কোনোদিন বলবো না মা দুটো খেতে দাও। ছুটে গিয়ে পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। বাবা কি করব বল, তুই বল বাবা আমি কি করব। 4 বছরের ছেলে 5 বছরে পড়েছে, মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি চিন্তা করো না, কাল থেকে সংসারের দায়িত্বটা আমি নিলাম। বাবু তুই কি করবি, তুমি শুধু আমার সঙ্গে যাবে। সকালবেলা স্নান করে মায়ের হাতে একটা বাটি ধরিয়ে দিয়েছে, মাকে ধরে ধরে নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। ও বাবু গো একটি পয়সা দাও। বাড়িতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। যা ভিক্ষা পেয়েছে এখন 6 মাস ভিক্ষা করতে হবে। যে 1 বস্তা চাল বাড়ির জন্য নিয়ে যাচ্ছিল, বস্তা শুদ্ধ নাবি দিয়ে গেছে। যে আলু 1 বস্তা নিয়ে যাচ্ছিল, সে 1 বস্তা আলুই দিয়ে গেছে। যা পেয়েছে এখন 6 মাস চলবে। ওইভাবেই চলছে নিত্য রাধা মাধবের আরাধনা। ছেলে আর মা দুটো লোক তো যা রান্না করে ভগবানের কাছে ভোগ নিবেদন করে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের একটা সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন কিছু মনে করবেন না বাবা, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে বোঝেন তো, মানে বিড়ি টিড়ি খায়, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়, যাবার কাশি। ও আর ছাড়বে না। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ঠিক তেমনি যে ব্যক্তি 365 দিন মাছ মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা চলাফেরা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে, প্রসাদের গুণমহিমা। এইভাবে কতদিন গেল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বছর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে মধুসূদন, তোর আত্মীয় স্বজন আছে? কে আছে? অনেক আত্মীয়। এই জনার্দন, তোর আত্মীয় স্বজন আছে? কে আছে?
আমি মাকে যখনই বলি মা এই পৃথিবীতে আমাদের আত্মীয়কে, মা জানে কিচ্ছু বলে না। কিচ্ছু বলে না? না। এবার তুই এক কাজ কর, কি করবো? তুই এক্ষুনি বাড়ি যা। যাবো? হ্যাঁ, মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করবি, মা ঠিক উত্তর দেবে। গিয়ে মাকে জিজ্ঞেস করি, হ্যাঁ। তোরা এখানে দাঁড়া, আমি জেনে আসছি। জননী বলো মা, ও মা কি হয়েছে রে মাধু? সত্যি কথা বলবে মা। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন। এই জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ, মাগো তাহার চরণ করব শরণ। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ, চরণ করব শরণ। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ। বলো বলো মা কে ভাই আপন। আচ্ছা আমাদের মায়েরা হলে কি বলবে? তোরও সব জানার দরকার নেই, কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কি মাধুর মা কি বলবে শুনবো, তার আগে ভাগবত কি বলছে শুনেনি। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধো নরা, রামার্তে হিত সর্জন ভাতারাঞ্চ বিভীষণ, গোপ গোপীপতি মং তত্রা গোবিন্দম শরণাগত। কিছু বুঝলেন? এই ভালো করে ভাই বোনেরা বিশেষ করে ভালো করে খেয়াল করে শুনে নাও। যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বরাভিমুখী করতে পারে না, ধর্মের পথে বাধা দেয়, তেমন পিতামাতাকে ত্যাগ করলে শাস্তে কোনো অপরাধ নাই। প্রমাণ, প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলেন, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলেন, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন, রামার্তে হিত সর্জন ভাতারাঞ্চা বিভীষণ, রামচন্দ্র কে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। প্রমাণ, গোপ গোপী পতিমাং তত্রা গোবিন্দম শরণাগত। গোপ গোপীরা আপন আপন পতি পুত্র পরিবার ছেড়ে রেখে গোবিন্দ চরণে শরণ নিলেন। বলো না মা, এই পৃথিবীতে আমাদের আপনজনকে, ও মাধু একজন আপনজন আছে, বলো মা তার নামটা বলো না মা। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ বৃন্দাবন ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। আমার জননী জন্মভূমিশ্চ, জননী জন্মভূমিশ্চ, স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী। ও মাধু কোথায় যাবি? আমি আসছি মা। সেইখানেই যাব যেখানে তিনজন মিশেছে। কে তিনজন রে বাবা? তুমি জানো না মা? তাহলে শুনে নাও। বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হা, বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হা, যেই কৃষ্ণ সেই গোবিন্দ সেই জগন্নাথ, সেই জগন্নাথ।
যদি পুরীতে কখনো যান, পুরীর ঠিক 2.5 থেকে 3.25 কিলোমিটার আগে কাউকে জিজ্ঞেস করবেন পিপুল বৃক্ষের তলা, পিপুল তলা আজও প্রসিদ্ধ সমাধি মন্দির। স্বয়ং জগন্নাথ নিজে হাতে ভক্তকে সমাধি দিয়েছিলেন। এ সৌভাগ্য কজনের হয়? পুরী আপনারা অনেকবার গেছেন, কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। কারণ সত্যি কথা বলতে দেখবেন পুরী কত লোক গেছে। কারা পুরী গেছিলেন হাত তুলুন তো। এই দেখেন সব পুরী গেছে, কিন্তু কিছু মনে করবেন না তো। জগন্নাথের কাছে ছিলাম 5 মিনিট, সমুদ্রে ছিলাম 5 ঘন্টা। এই সত্যি না মিথ্যে? জগন্নাথে 5 মিনিট, ধাই কিরিকিরি মেরে দিক দিয়ে ঢোকাচ্ছ দিতে পারে। আর ওই সমুদ্রের ঢেউ, সে কি মজা, আপনি কি বুঝবেন? আপনি তো হরিনামের ঢেউ, কেন আপনি সমুদ্রের ঢেউ বুঝবেন? হরি বল, সে যে কি আনন্দ। একমাত্র পৃথিবীতে আর কোন তীর্থ নাই, ওই একটাই তীর্থ যেখানে একসঙ্গে 3 জনকে পাওয়া যায়। যার জন্য কলিযুগে পুরী ধামকে বলা হয় কলির বৈকুণ্ঠ ধাম। বুঝে নেওয়া গেল না? প্রমাণ দিতে হবে, প্রমাণ আছে আমাদের। কৃষ্ণ কি করে জগন্নাথ হবে? কৃষ্ণ কি করে জগন্নাথ হবে? হয় কি বলি, ব্যাস যখন তীর দিয়ে মেরে ফেলে দিল, দেহটা ভাসতে ভাসতে পুরানো গেল না তো, অগ্নিদেব আগুন দিলেন না, ভগবান দৈববাণী করে বললেন আমাকে সমুদ্রে ফেলে দাও। ভাসতে ভাসতে দেহ চলে গেল। ওই জরা ব্যাস যে মেরেছিল সে তীর দিয়ে হেঁটে হেঁটে গেল কোথায়? ব্রহ্ম পর্বত। সেখানে গিয়ে দেহ থেকে আকাশবাণী করে বললেন জরা ব্যাস, তুমি আমার নাভিটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো ব্রহ্ম পর্বতে। নাম হবে কিটু। তোমার বংশে তোমারই রক্তে জন্মগ্রহণ করবে বিশ্বাবসু সবররাজ, তোমারই অংশে জন্মগ্রহণ করবে। ওই কিটুং থেকে নীলমাধব, নীলমাধব থেকে জগন্নাথ। বুঝে নেওয়া গেল? আমার লীলা ছাড়া আছে, শুনে নেবেন। শ্রীকৃষ্ণের মৃত্যু বলে লিখবেন, এসে যাবে। তাহলে বুঝে নেওয়া গেল তো, কৃষ্ণই জগন্নাথ। গৌর কি করে জগন্নাথ হবে? ও মা, যখন শেষ দিন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের আইন অনুসারে কৃষ্ণদাস লিখছে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে প্রভু যখন ঘরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ হয়ে গেল। আর আজ পর্যন্ত মহাপ্রভুকে দেখা যায়। শুধু মহাপ্রভু যে বস্ত্রটি পরেছিলেন তার একটা খণ্ড এই উরুর কাছে দেখতে পাওয়া যায় জগন্নাথের। তাই বাসুদেব ঘোষ মহাশয় এত জোর দিয়ে লিখছে, বাসুদেব ঘোষ কহে জড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। জয় গৌর হরি বল। একসঙ্গে একই জায়গায় 3 জনকে পাওয়া, এর আর কোথাও পাবেন না, একমাত্র কোথায়? নীলাচলে। এইবার বলুন কারা কারা নীলাচলে গিয়ে লীলা দেখে এসছেন? হাত তুলুন। আজও লীলা চলছে, কিন্তু সবার কপালে হয় না। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুপ যেমন জ্বলছে সূর্যের কিরণ। এতে মন খারাপ করার কিছু নেই। পেঁচা জীবনেও সূর্যের আলো দেখে না। না না, তোমাদের পেঁচা বলছি না আমি, এতে যেন ভুল বোঝো না। পেঁচা সূর্যের মুখ দেখে? দেখে। বললে যারা অভক্ত তারা জীবনে শত চেষ্টা করলেও জগন্নাথের মদন দেখতে। কেন? মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, না হলে পূজা পার্বণ যা করবি সবই তোর হবে মাটি। মন যদি ঠিক না হয়, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করবো, হরে কৃষ্ণ হরে কি লাভ হবে? আগে বাঁশ দেওয়া বন্ধ কর, তারপর হরে কৃষ্ণ, তাহলে লাভ। বাঁশ দেওয়া বোঝনি? এইখানে সই করে দাও, বুঝি দু। হ্যাঁ গো,
তখনকার দিনে কি বাবা হয় না, বাবু 200টা টাকা দাও না, মেয়ের বিয়েটা আটকে গেছে, এইখানটা সই কর। ও যে কোথায় সই করালো ও জানে, আর সেই ভগবান জানে। ব্যাস 5 বিঘে চলে গেল। তখনকার যারা বড় লোক হয়েছে সব গরিবদের রক্ত চুষে বড় লোক হয়েছে। মিলিয়ে নিন কথা। আর এটাও মিলিয়ে নিন, এই কলিযুগে তাদের আজকে হাল ভিখারির থেকেও শেষ। বাপ বাপকেও ছাড়বে, এটা মাথায় রেখে। আমার চোখে দেখা